রব্বুল আলামিন ডাক দিয়া বলে কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহু আকবার। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে যখন অগ্নিকুণ্ডের মধ্যে ফালানো হবে, আগুন প্রজ্বলিত করা হলো, এমন ভয়াবহ আগুন জ্বালানো হলো যে আগুনের উপর দিয়ে যদি কোনো প্রাণ নিয়ে যায় আগুনে পড়ে পুড়ে যেত। চতুর্দিক দিয়ে মানুষ চলাফেরা করতে পারতো না, এমন আগুন এমন ভাবে প্রজ্বলিত করা হয়েছে। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম একা, আর সারা এলাকার মানুষ এক। পয়গম্বর ইব্রাহিম এক আল্লাহর কথা বলে, আর তাগুত কাফের মুশরিকদের দল মুশরিকি কথা বলে। এই দুই পক্ষ যখন হয়ে গেল, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষে কোনো মানুষ নাই। পৃথিবীর সমস্ত মানুষগুলা পয়গম্বর ইব্রাহিমের বিরোধিতা করতে শুরু করে দিল। পয়গম্বর ইব্রাহিমকে এবার আগুনের অগ্নিকুণ্ডের মধ্যে ফেলে দেওয়া হবে। কেরেনের ব্যবস্থা করা হইল, কিন্তু কেরেন কোনোভাবে ফালানো যাচ্ছে না। মত অবস্থায় সাদা দাড়িওয়ালা একজন মুরব্বী চলে আসলো, আইসা পরামর্শ দিল, নমরুদ, পয়গম্বর ইব্রাহিমকে তুমি এইভাবে চেষ্টা করলে কোনদিন আগুনের মধ্যে ফালাইতে পারবা না। কেন? তাহলে আমার থেকে বুদ্ধি নেবে। কি বুদ্ধি? এই পয়গম্বর ইব্রাহিম যে কেরেনের মধ্যে তোমরা লাগাইছো, ওই কেরেনের মধ্যে শত শত আল্লাহর ফেরেশতারা ধরে রাখছে, কোনোভাবেই ফালাইতে পারবা না। তাহলে বুদ্ধি কি এবার ফালানোর? বুদ্ধি হইল এখানে জিনা বেবিচারের ব্যবস্থা করো। যদি জিনা বেবিচার করা হয়, উলঙ্গপনা করা হয়, বেহায়াপনা করা হয়, যেই জায়গার মধ্যে বেহায়াপনা আর উলঙ্গপনা করা হয়, ওই জায়গার মধ্যে আল্লাহর তৈরি নূরের ফেরেশতারা অবস্থান করে না, ফেরেশতারা চলে যাবে। আর ফেরেশতারা যদি চলে যায়, তাহলে পয়গম্বর ইব্রাহিমকে আগুনে ফালানো কি হবে? সহজ হবে। এখান থেকে আমাদের শিক্ষা, আমরাও আমাদের সমাজের ভিতরে যখন উলঙ্গপনার বেহায়াপনা, নারীরা যখন বেহায়াপনা শুরু করে দিবে, এলাকার ভিতরে আযাব আর গজব আসতে শুরু করবে। জোরে বলেন ঠিক কিনা? এই যে আযাব আর গজব আমাদের হাতের কাম। শহর বন্দর নগরী প্রত্যেকটা এলাকাতে বেহায়াপনা বেপরদাগি বেড়ে গিয়েছে, জিনা বেবিচার বেড়ে গিয়েছে, যার কারণে একের পর এক মুসিবত আর বিপদ আমাদের কাছে চলে আসছে। আমাদের কাছ থেকে রহমতের ফেরেশতাগুলো দূরে সরে গিয়েছে, কারণ আমরা উলঙ্গপনা বেহায়াপনাকে ওপেনলি তাদেরকে সহযোগিতা করে যাচ্ছি। যে স্বাধীনতা, কেউ না পড়লে পড়বো, না বলবো, কেউ কাপড় পরলে পড়বো, না পড়লে না, অর্ধেকটা না পড়বো। স্বাধীনতা, স্বাধীনতার বিরুদ্ধে কথা বললে মামলা হয়ে যাবে, হামলা হয়ে যাবে, জেল জুলুম কাটতে হবে। এই বেহায়াপনা যতদিন দিন বাড়তে থাকবে, আমাদের উপর আযাব আর গজব চলে আসবে, আর রহমতের ফেরেশতাগুলো আস্তে আস্তে দূর হয়ে যাবে। পয়গম্বর ইব্রাহিমকে আগুনে ফেলার জন্য প্রস্তুত হয়ে গেছে। শয়তানে আরেকটা বুদ্ধি দিল, পয়গম্বর ইব্রাহিমকে এইভাবে ফালানো যাবে না, পয়গম্বর ইব্রাহিমকে উলঙ্গ করে এই অগ্নিকুণ্ডের মধ্যে ফালাও। জোরে জোরে বলি নাউযুবিল্লাহ। পয়গম্বর ইব্রাহিমকে এইভাবে ফালানো যাবে না, উলঙ্গ করে ফেলা। এখন উলঙ্গ করবো কি? পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে উলঙ্গ করার জন্য নমরুদ ঘোষণা দিয়ে দিল,
নমরুদ ঘোষণা দিয়া দিল পয়গম্বর ইব্রাহিমকে যে উলঙ্গ করতে পারে তার জন্য টাকার ব্যবস্থা আছে, পয়সার ব্যবস্থা আছে। এক বস্তা টাকা লইয়া ঘোষণা দিয়া দিল যে যে ইব্রাহিমের কাপড়গুলা খুলতে পারবে ওই ব্যক্তিটা কি করবে, আমার থেকে এই টাকার বস্তা নিয়ে। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম মহান আল্লাহর দিকে মুতাওয়াজ্জহ হয়ে আছে। আল্লাহর তৈরি ফেরেশতারা ইব্রাহিমের কাছে আছে, ও পয়গম্বর ইব্রাহিম, আপনি যদি চান আল্লাহর কাছে অনুমতি দিয়া আমরা আপনার এই অগ্নিকুণ্ড নিবায়া দেব। পয়গম্বর ইব্রাহিম ডাক দিয়া বলে, যেই রবের গোলাম আমি, যেই রবের জন্য আমি এবং অগ্নিকুণ্ডতে জাম দিতে রাজি হয়েছি, ওই রব কি আমাকে দেখে না নমরুদে আমাকে আগুনের মধ্যে ফেলাইতেছে। কারো কথা ইব্রাহিম পয়গম্বর শুনলেন না। যখন এই পুরস্কারের ঘোষণা হয়ে গেল, পয়গম্বর ইব্রাহিমকে তার পিতা আজর ওই নমরুদের কাছে গ্রেফতার করে প্রথমে নিয়ে আসছিল নিজের বাবা, নিজেরকে বাবা। এখনো সমাজের মধ্যে এমন পিতা আছে, সন্তান যদি একটু নামাজি হয়, দিনদার হয়, মুত্তাকি হয়, তাবলীগে যায়। অনেক বাবা আছে তো আমার ঘরে একটা বলদ ছেলে, কি ছেলে বলদ। আর অধিকাংশ মানুষ আছে চায় না আমার ছেলেটা ভালো হবে। কিছু কিছু বাবা আছে যাদের অন্তরের মধ্যে আল্লাহ মহব্বত মেরে দিয়েছে, ইসলাম বোঝে না, দ্বীন বুঝে না, এমন সন্তান গুলাকে, যে সন্তান দ্বীন বুঝতে চায় তাদেরকে বদ্দিন বাবা এইভাবে দ্বীন থেকে বিরত রাখার জন্য বিভিন্ন কৌশল করে। হাজার চিন্তা করলো আমার সন্তান গোমরাহ হয়ে গেছে, আমার সন্তানকে প্রেসিডেন্টের কাছে ধরায় দেয়, বাবা ধরায় দেয়। যদি শত্রু থাকে তাহলে এই শত্রু বেশি ক্ষতি করতে পারে, নিজের বাবা যদি শত্রু হয় তাহলে তারা আর কে বসে। প্রথমে দৈরা দিছে নমরুদের কাছে ইব্রাহিম পয়গম্বরকে তার বাবা আজর। এখন এটার জন্য সে পুরস্কার পাইছে। এখন যখন আবার পুরস্কারের ঘোষণা করলো যে উলঙ্গ করতে পারে, কাপড়গুলা খুলে দিতে পারবে, তাহলে আমি তাকে আরো পুরস্কার পুরস্কৃত করবো এবং বড় পুরস্কার। নমরুদ এই ঘোষণা করে দেওয়ার পরে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের পিতা ডাক দিয়া বলে, আগের পুরস্কারটা তো আমি নিয়েছি, এখন এর পুরস্কারটা আর চাইরা লাভ নাই, এই পুরস্কারটাও নিয়ে। জোরে জোরে বলি নাউযুবিল্লাহ, আরো জোরে বলি নাউযুবিল্লাহ। তাহলে পরিবারে বাবা যদি বদ্দিন হয়, তাহলে ছেলের জন্য দ্বীন চর্চা করা, নামাজ পড়া ছেলের জন্য বিশাল বড় পরীক্ষা হয়ে যায়। ডাক দিয়া বলে, এই পুরস্কার আমি আর ছাড়তে চাই না, এই পুরস্কারটাও আমি নিয়ে আনি। পয়গম্বর ইব্রাহিম দুইটা চোখের পানি ছাইরা দিয়া কান্দে, দুনিয়ার জন্য পৃথিবীর সমস্ত মানুষ পর হইতে পারে, দুনিয়ার জমিনে স্ত্রী পর হইতে পারে, দুনিয়ার জমিনে সন্তান পর হয়ে যাইতে পারে, দুনিয়ার জমিনে বন্ধু বান্ধব পর হয়ে যাইতে পারে, কিন্তু জন্মদাতা বাবা কোনদিন সন্তানের জন্য পর হইতে পারে না। দুইটা চোখের পানি ছাইরা দিয়া ইব্রাহিম পয়গম্বর বলতে, চোখের পানিগুলা যখন ঝর ঝর করে পড়ে, নমরুদ মনে মনে ভাবে এবার কাম হইছে। ডাক দিয়ে বলে, ইব্রাহিম তুমি যেই রবের দাওয়াত দাও, যেই রবের কথা তুমি বলো, ওই রবের দাওয়াত যদি ছাইরা দিলা
পয়গম্বর ইব্রাহিম ডাক দিয়ে বলেন, না নমরুদ না, আমি ছাড়তে চাই না, আমার রবকে আমি কোনোদিন ছাড়ব না। তবে আমি চিন্তা করি, আমার আপন জন্মদাতা বাবা আমাকে ধরে আপনার কাছে দিল, আবার শেষ মুহূর্তে আমার যে ইজ্জত আছে আমাকে উলঙ্গ করার জন্য, পুরস্কারের জন্য প্রস্তুত হয়ে গেল। এই জন্য আল্লাহর দরবারে কান্দি। দুনিয়াতে সবাই পর হয়ে যেতে পারে, কিন্তু জন্মদাতা আমার বাবা কোনদিন পর হইতে পারে না। এই জন্য আমি কান্দি, আমার বাবা যে পর হয়ে গেল। দ্বীনের রাস্তায় চলতে গেলে মাও পর হয়ে যায়, দ্বীনের রাস্তায় চলতে গেলে বাবাও পর হয়ে যায়, দ্বীনের রাস্তায় চলতে গেলে বন্ধু বান্ধব চাচ্ছে হয়, দ্বীনের রাস্তায় চলতে গেলে ভালো টাকা ইনকামের এমন একটা চাকরি যেটা হারাম, এটাও ছেড়ে দিতে হয়। দ্বীনের রাস্তায় চলতে গেলে পরীক্ষার পরীক্ষা, লস হয়ে যাবে এটাও পরীক্ষা, ব্যবসায়িক ক্ষতি হয়ে যাবে এটাও পরীক্ষা। দ্বীনের রাস্তায় চললে অনেকে আবার বলে, দ্বীনের রাস্তা চললে আমার কি লাভ, সব যাইতেছে, এটা আপনার পরীক্ষা, এটা আপনার কি পরীক্ষা। পয়গম্বর ইব্রাহিম কান্দে আর বলে, আল্লাহ আমার আব্বা শেষমেশ আমার লজ্জাস্থানটা দেখাই দিবে মানুষের কাছে। আল্লাহ আল্লাহ চাই। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বলে, ও জিবরাইল, এতক্ষণ আমি দেখতেছি পয়গম্বর ইব্রাহিমকে আমার খলিলকে এইভাবে আগুনে ফেলার জন্য কত কৌশল করতেছে। এখন দেখি আমার পয়গম্বর ইব্রাহিমের শরমগা খুলে ফেলবে, লজ্জাস্থান খুলে ফেলবে। যাও যাও, জান্নাত থেকে জান্নাতি পোশাক নিয়া পয়গম্বর ইব্রাহিম আমার বন্ধু পরনের মধ্যে জান্নাতি কাপড় পরা দাও, জোরে বলে সুবহানাল্লাহ। যখন কাপড় খুলে ফেললো, খোলার আগে আগে জিবরাইল আলাইহিস সালাম জান্নাত থেকে কাপড় নিয়ে ইব্রাহিমের শরীরে পরায় দিয়েছে, জোরে বলে সুবহানাল্লাহ। আর শরমগা কেউ দেখতে পারে নাই, ইতিমধ্যে আগুনের মধ্যে ফেলে দেওয়া হয়েছে। আগুনের মধ্যে যখন ফেলে দেওয়া হলো, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, জোরে বলে আল্লাহু আকবার। আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক এমন ঠান্ডা হয়ে যাও যে ঠান্ডাটা এয়ার কন্ডিশন হয়ে যায়, যাতে এমন বেশি ঠান্ডা না লাগে বরফ হয়ে যায়, যাতে এমন বেশি গরম না লাগে যাতে গরম লাগে, এরকম যাতে না হয়। সালামান আলা ইব্রাহিম, আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা তুমি হয়ে যাও, জোরে বলে সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, 40 দিন আমি ওইখানে ছিলাম। এই 40 দিন পৃথিবীতে আমার সবচেয়ে শান্তির দিন ছিল। সুবহানাল্লাহ। সবচেয়ে কিসের দিন ছিল? শান্তির দিন ছিল। এই জন্য আল্লাহ তাআলার রাস্তায় চলতে গেলে, আল্লাহকে পরিচয় পাইতে গেলে পরতে পরতে জীবনের পর্বে পর্বে পরীক্ষার সম্মুখীন হতে হবে। এই পরীক্ষার সম্মুখীন হলে, এই পরীক্ষার সম্মুখীন যখন আমরা হব, যখন সবর করব, আল্লাহর কাছে সাহায্য চাইব, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে সাহায্য আসবে ইনশাআল্লাহ। কারণ হইল আল্লাহ বলেন, ফাইন্না মাআল উসরি ইউসরা, যখন কষ্ট আসে বুঝবা তোমার সামনে আরো শান্তি আসে। কি আসতেছে? শান্তি অপেক্ষা করতেছে। এজন্য কষ্ট আসলে, পরীক্ষা আসলে, মুসিবত আসলে কোনোভাবেই মন ঘাবড়ানো যাবে না, কোনোভাবেই আল্লাহ তাআলার লাইন থেকে লাইনচ্যুত হওয়া যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করুন।